আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 99। আজকে আমি সাদিয়াপু আর সাদিয়াপুর একটা ফ্রেন্ড যাচ্ছি হচ্ছে বাহিরে ইফতারি করতে। আর আজকে ছিল হচ্ছে 13 রোজা। কিভাবে কি হয় জানি দেখতে দেখতে রোজাগুলো চলে যাচ্ছে। আর আজকে বাহিরে ইফতারি করতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমার, বাট সাদিয়াপু একদম রেডি হয়ে আমাদের বাসায় এসে আমাকে বলে তাড়াতাড়ি রেডি হো, তোকে নিয়েই যাবো, তোকে ছাড়া যাবো না। এটা শুনে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা চলে আসছি সেন্টার পয়েন্টে, যদিও আমাদের অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল কারণ তখন অলমোস্ট ইফতারির সময় হয়ে যাচ্ছিল। আর আমরা বাসা থেকে মনে হয় বের হয়েছিলাম 5টা 10, 15 বা 20 এরকম দিকে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি চলে আসি ইফতারির আগে আগে। এন্ড এখানে এসে দেখি আপুর ফ্রেন্ড অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। আর এই আপুটা ছিল হচ্ছে সাদিয়া আপুর কলেজ ফ্রেন্ডের সাথে আপু অনেকদিন পর আজকে বের হয়েছিল। এন্ড এই যে আপুর ফ্রেন্ড হচ্ছে আপুকে দেখেই দৌড়ে এসে হাগ করলো। আর আমরা অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম কারণ আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। এন্ড আমরা ভাবতেছিলাম যে আমরা কি আসলে ইফতারিটা করতে পারবো কি পারবো না, কারণ আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। সো এত তাড়াতাড়ি খাবারটা আসলে বানিয়ে দেওয়া তো একটা আসলে টাইমের ব্যাপার আছে, তাই না? সো এর জন্য আর কি আমরা অনেক বেশি তাড়াহুড়ো করছিলাম। দেন এই যে আমরা চলে আসছি এন্ড এসেই হচ্ছে ফার্স্টে আমরা বসলাম এন্ড দেখি অনেক মানুষ, অনেক রাশ ছিল। আর আমার না এর আগে কখনোই বাহিরে ইফতারি করা হয়নি, তো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। যদিও অনেস্টলি বলতে গেলে আমার বাহিরে ইফতারি করতে ভালো লাগে না, আমার বাসায় সবাই একসাথে খেতে ভালো লাগে। আজকে ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম বাহিরে ইফতারি করার জন্য। সো যাই হোক, ভালো লাগছে আমার কাছে অনেক। ঘুরেছি, খেয়েছি, ড্রেস দেখে আসছি। আর এই যে আপু হচ্ছে এখানে ওয়েট করছিল কারণ আমি ভিডিও করছিলাম। আর এই প্লেসটা অনেক নাইস ছিল। আর আমরা দেখি সবার টেবিলে সবার খাবার চলে আসছে, সবাই আজানের জন্য ওয়েট করছিল। তখন যে আমরা হচ্ছে খাবার অর্ডার করি। আর খাবার অর্ডার করে হচ্ছে এখানেই যে দেখেন তাদের দুই বান্ধবীকে, তারা অনেক গল্প করছিল এন্ড আমাকে অনেক অনেক স্টোরি বলছিল। আমি অনেক হাসতেছিলাম শুনে, ফানি কথা। আর এই আপুটা অনেক বেশি সুইট ছিল। ওনার সাথে আমার ফার্স্ট টাইম মিট হয়েছে, বাট আমরা এত বেশি ফ্রেন্ডলি হয়ে গিয়েছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, দ্যাটস ওয়াই আমরা একটু ওয়াশরুমে এসেছিলাম হাত ধোয়ার জন্য। এন্ড এখানে দেখি মিররটা অনেক সুন্দর, আমাদের তো মিররের ছবি ভিডিও করতেই হবে। সো হাত ধুয়ে আমরা চলে আসি। আর আমরা এই যে এখান থেকে হচ্ছে ফুড অর্ডার করেছিলাম, ওদের ফুডটা একদম পারফেক্ট টাইমে দিয়েছে, মানে আজান দিচ্ছিল তখনই আমাদের খাবারটা আসছে। আর আমরা ওদের সেট মেনু অর্ডার করেছিলাম, এখানে ছিল, আচ্ছা একটু পরে বলছি। সো আজান দিয়ে দিয়েছিল, তো আমরা এখানে ফার্স্টে খেজুর খেয়ে নিয়েছিলাম। দেন এই ড্রিঙ্কসটা অনেক বেশি ভালো লেগেছিল, এটা মেবি লেমন দিয়ে হয়ে আর কি একটা দিয়ে জানি কোর্স আই ডোন্ট নো, বাট খেতে অনেক ভালো লাগছিল। আর আমাদের প্লেটারে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, বিবিকিউ চিকেন, সল্টেড ভেজিটেবল, সল্টেড হচ্ছে মাশরুম ছিল, সসেজ ছিল, আর ছিল হচ্ছে ম্যাশ পটেটো। আচ্ছা খেজুর দিয়েছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে রাইস দিয়ে সসেজটা খেতে, আর হচ্ছে বিবিকিউ চিকেনটা খেতে ভালো লাগছিল। এন্ড দেন আমরা এখানে ইয়ামি করে খাচ্ছিলাম আর অনেক অনেক বেশি গল্প করছিলাম, মানে আমাদের যেমন গল্প করা শেষই হচ্ছিল না। আর আমার কাছে মনে হচ্ছিল না যে আপুর সাথে আমার ফার্স্ট টাইম মিট হয়েছে, মানে অনেক বেশি ফ্রি ছিল, আপুটা অনেক সুইট ছিল মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এন্ড এদিকে দেখলাম প্রায় অনেক টেবিলই খালি হয়ে গিয়েছে। তারপর আমরাও খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে চলো এবার একটু হাঁটি, একটু দেখি ঘুরে। আর আপুরা বলছিল যে ওরা নাকি বোবা ড্রিঙ্কসটা ট্রাই করবে। সো আমরা এখানে চলে আসি রাঞ্চা। আর এখানে অনেক ধরনের হচ্ছে বোবা ছিল যেটা ওনারা আমাদেরকে দেখালো। তারপর আমি জানি না আপু কোনটা অর্ডার করেছিল, আমার আসলে মনে নাই। যাই হোক, অর্ডার করার কিছুক্ষণের মধ্যে আমাদের ড্রিঙ্কস চলে আসে। হিয়ার ইজ আওয়ার বোবা ড্রিঙ্কস। এর আগে আমি এটা ট্রাই করিনি, এই ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি, বাট আপুদের কাছে নাকি ভালো লেগেছে। এন্ড সাদিয়া আপু এখানে এর আগে অনেকবার এসেছে, এখান থেকে ট্রাই করেছিল, এটাই নাকি ট্রাই করেছে সেমটা। আর এখানে দেখেন স্ট্র ঢুকানো নিয়ে তারা কি করছে, কারণ কার্ডটা সুন্দর করে যাবে, কারণ ড্রিঙ্কস একদম ভরা ভরা ছিল। আর এই যে আপু পেরেছেন, তো আমি এখানে হাততালি দিচ্ছিলাম। এখানে আমি একটু করে তারপর এখানে একটু ট্রাই করলাম, মোটামুটি লেগেছে, অত বেশি আমার ভালো লাগে নাই, বাট আপুদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে। এন্ড আমি আমার বোনের জন্য নিয়ে আসছিলাম, ও অনেক বেশি লাইক করেছে। আর আমার বোন তো বলছিল নেক্সট টাইম গেলে নাকি ও আবার এটা ট্রাই করবে। যাই হোক, এখানে দেন আমরা খেতে খেতে তারপর আমরা ভাবলাম চলো একটু হাঁটি আর খাই, অনেক তো বসেছিলাম। তারপর এখানে দেখেন এসে আবার বসে পড়েছে তারা দুই বান্ধবী। দেন আমি বললাম যে না চলো এবার একটু ড্রেসগুলো দেখতে যাই। আর এখানে এত সুন্দর করে সাজানো ছিল, আর ঈদ টাইমে তো এমনি সব জায়গা খুব সুন্দরভাবে লাইটিং করা থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। এখানে অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। আর ঈদের টাইমে না আমার ঘুরতে অনেক বেশি ভালো লাগে, নর্মালি তো ঘুরতে ভালোই লাগে, বাট ঈদের টাইমে আরো বেশি মজা লাগে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন সেল করছিল, প্লাস ড্রেসেস ছিল যেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আমরা মনে হয় কয়েকদিনের মধ্যে আবার যেতে পারি এখান থেকে জুয়েলারি কেনার জন্য। তারপর আমরা মারিয়াবিতে গিয়েছিলাম, স্যাফিরাতে গিয়েছিলাম, দেন আমরা চলে আসি ভোগ। আর ওদের কালেকশন তো বরাবরই অনেক সুন্দর থাকে, এটা নিয়ে তো আর বলার কিছু নেই। সাদিয়া আপু নাকি কয়েকদিন আগে এসে এখান থেকে জামা কিনে নিয়ে গিয়েছে, সো এটা আমাকে দেখাচ্ছিল। আর আমি আমার নিজের জন্য কয়েকটা ড্রেস দেখছিলাম। আর আপুর ফ্রেন্ডও হচ্ছে ওনার জন্য জামা দেখছিল এখানে, বাট আমাদের নেওয়া হয়নি
আমরা দেখে এসেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল, বাট ড্রেসগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর, ওয়াও। আমার কাজিন এবার ভোগ থেকেই ড্রেস নিয়েছে, সো ওদের ড্রেসগুলো দেখে আমার কাছে ভালোই লাগছিল যে না, ওদের কালেকশনগুলো অনেক সুন্দর। অ্যান্ড এই ব্লু কালারটা অনেক সুন্দর না, স্কাই ব্লু কালারটা। যাই হোক, তারপর হচ্ছে আমরা দেখে আমরা অন্য একটা শপে চলে আসি। এখানে আপু হচ্ছে এখানে বার্থডে ড্রেস দেখছিল। এই জামাটা অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল না? আর আজকে আমরা কিনতে যাইনি, আমরা মেইনলি ঘুরতে বা দেখতেই গিয়েছিলাম আর ইফতারি করতে গিয়েছিলাম মেইন যেটা। এনিওয়ে, তারপর আমরা হচ্ছে এখানে ঘুরে টুরে দেখে টুকে বের হয়ে যাই। অ্যান্ড ইয়েস, আই হোপ আপনাদের কাছে আমার আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।